অবশেষে তোমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী সোমবার 10 আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। তবে এবার রেজাল্ট প্রকাশে এসেছে কিছু নতুন নিয়ম এবং সহজ পদ্ধতি। সবচেয়ে বড় সুখবর হলো এবার খুব সহজেই ফলাফল দেখতে পারবে তোমরা। এমনকি মাত্র 1 টাকা খরচেও তোমরা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখবে, ওয়েবসাইটে সমস্যা হলে কি করবে এবং কোন বিকল্প পদ্ধতি ব্যবহার করবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট সংক্রান্ত প্রতিটি আপডেট তোমাদের সামনে তুলে ধরেছি। আজও সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো। তার আগে একটি কথা, সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। কমেন্টে নিজের জন্য এবং সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করেন। আমরাও নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করছি, কারণ শুরু থেকেই আমরা তোমাদের কষ্ট, পরিশ্রম এবং সংগ্রামের সঙ্গী। ইনশাআল্লাহ সবাই যেন ভালো ফলাফল অর্জন করতে পারো। এবার আসি নতুন আপডেটে। আজ শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে আরো কিছু নতুন তথ্য পাওয়া যেতে পারে। পাওয়া মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবছর ফলাফল প্রকাশের নিয়মে বড় পরিবর্তন এসেছে। আগে মূলত 1 বা 2টি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হতো, কিন্তু এবার প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। প্রায় 1 মাস আগেই আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে শিক্ষা বোর্ড নিজেদের সার্ভার প্রস্তুত করতে পারে। এখন সেই কথাই বাস্তবে রূপ নিচ্ছে। তাই এবার তোমাদের একাধিক ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। কোন কোন বোর্ডে কোন কোন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে আমরা সময় মতো তোমাদেরকে লিংক দিয়ে জানিয়ে দিব। এবার আসি তোমাদের এসএমএস এর নতুন নিয়মে। আগে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে তুলনামূলক বেশি চার্জ কাটতো, অর্থাৎ 2 টাকা 67 পয়সার মতো কাটতো। এবার নতুন একটি নাম্বারে এসএমএস পাঠালে মাত্র 1 টাকা 39 পয়সা কাটা হবে। সেই নাম্বারটি হলো 16140। অর্থাৎ আগের নিয়মেই তোমরা এসএমএসটি লিখবে, শুধু 16140 এই নাম্বারে পাঠালেই তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে। এছাড়াও সেই বিষয়ে আমরা তোমাদের জন্য বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসব। এবার আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো ইতিমধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। চাইলে তারা যে কোনো সময় ফলাফল প্রকাশ করতে পারত, তবে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার কারণে নির্ধারিত দিনেই ফলাফল প্রকাশ করা হবে। এখন যদি খুব সহজেই তোমাদের মার্কশিট সহ ফলাফল দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো দেখতে পারো। লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। শুধু ফলাফলই নয়, বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সব তথ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবার ফলাফল নিয়ে একটি বিষয় বলি। আমার মনে হয় এবছর অনেক শিক্ষার্থীর ফলাফল প্রত্যাশার সঙ্গে মিল নাও থাকতে পারে। তাই সবাইকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিব, কারণ খাতা মূল্যায়নের সময় অনেক কঠোরতা ছিল বলে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। আবার এমনও শোনা গেছে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না। তবে এগুলো কোনোটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। যদি গত বছরের মতো ফলাফল হয়, তবে পাশের হার বেশি হবে না। গত বছর পাশের হার ছিল প্রায় 67%, অর্থাৎ প্রতি 100 জনে প্রায় 32 জন অকৃতকার্য হয়েছিল। এবছরও যদি এমন হয়, তাহলে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে। তবে ফলাফল খারাপ হলেও হতাশ হওয়ার কিছু নেই, বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। সেই নিয়মও আমরা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। সবশেষে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইটে অতিরিক্ত চাপের কারণে সমস্যা হতে পারে। তাই শুধু একটি পদ্ধতির উপর নির্ভর করবে না, ওয়েবসাইট, এসএমএস এবং বিকল্প সার্ভার সবগুলোই ব্যবহার করে চেষ্টা করবে। মার্কশিট সহ ফলাফল দেখতে চাইলে ওয়েবসাইটে দেখতে পারবে, আর প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের লিংকও আমরা তোমাদেরকে সংগ্রহ করে দিয়ে দিব, যাতে খুব সহজেই বোর্ড ভিত্তিক ফলাফল দেখতে পারো। আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং রেজাল্টের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।